বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন শিক্ষাটাকে রাস্তায় নেমেছে, পাস ফেল বন্ধ করে দিয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোটদের হাতে মোবাইল তুলে দিয়েছে, খেলাধুলা সংস্কৃতি পিছিয়ে দিয়েছে। আজকে দিয়ে শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয়েছে, তাতে কি এই পড়াশোনাটা কি পাস ফেলটা কি চালু করবে? আমাদের ইচ্ছা এবং আমরা আশা রাখি, এবং তিনি নিজেও বলেছেন যে পুনরায় পাস ফেল প্রথা চালু হবে, এবং যেভাবে আগে বিভিন্ন স্কুল পরীক্ষা নিয়ে তাদের ছাত্র ভর্তি করত, আমি আশাবাদী যে সেই সিস্টেমই আবার ফিরে আসবে। না হলে ছাত্রদের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে উজ্জ্বল হবে না। যদি গ্রেডেশন না থাকে, ছেলেরা যদি পরীক্ষার মাধ্যমে তাদের যোগ্যতার প্রমাণ না দিতে পারে, তাহলে কোন ছাত্র কি যোগ্যতার সেটা প্রমাণ হয় না। তাই এই ব্যবস্থাকে আনা উচিত। তৃণমূল থাকাকালীন অনেক স্কুলের, বেসরকারি স্কুলে, প্রাইমারি স্কুলে, নার্সারি স্কুলে লাইসেন্স নেই, কিন্তু স্কুল চলছে। তাতে 15 বছর বাচ্চাদের শিক্ষাটাকে পিছিয়ে রয়েছে। আপনাদের মুখ্যমন্ত্রীকে এটা কি লক্ষ্য রাখবে? আজকে বিভিন্ন পূর্ণমন্ত্রী শপথ নিয়েছেন। আমরা আর কিছুদিনের মধ্যেই শিক্ষা ব্যবস্থাকে কি করে ঢেলে সাজানো যায়, আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি আছে সেই অনুযায়ী এই সরকার তার শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করবে।